খাস্তা কচুরি খাবে নাকি? চলো বানাই। 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, কয়েকটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে তুলে ভালোভাবে গুঁড়িয়ে রেখে দাও। 1 চামচ সর্ষের তেলের মধ্যে 1 চামচ হিং আর 1 চামচ গোটা জিরে, সামান্য একটুখানি আদা কুচি দিয়ে গ্রেট করে রাখা ফুলকপি, গ্রেট করে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ নুন, মটরশুঁটি দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে নিয়ে ওই ভাজা মশলা, কাঁচা লঙ্কা, নুন, চিনি স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে একটা পুর রেডি করে ফেলো। ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। এবারে বানিয়ে ফেলি ময়দার ডো। বেশ খানিকটা নিয়েছি ময়দা, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ দিয়েছি কালো জিরে, খানিকটা দিয়েছি গোটা জোয়ান। ভালোভাবে এটাকে মেশাতে হবে। দিয়েছি 1 চামচ রিফাইন তেল আর 1 চামচ ঘি। এবার এরকম মুঠো মুঠো করে নিলেই ভাববে ময়ান রেডি। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে যত রাগ আছে সেই আটাটার মধ্যে বা ময়দাটার মধ্যে ভালো করে দুমদাম দুমদাম মেরে একটা সফট ডো রেডি করে ফেলো। এবার সমানভাবে সেটাকে কেটে নিয়ে একটা বাটি বানিয়ে ফেলো। এবার এই বাটিটার মধ্যে একদম ভর্তি করে তরকারি দিয়ে দাও। তরকারি দিয়ে বাটিটা যখন ঠাসা হয়ে যাবে, মুখ বন্ধ করে হালকা চাপটা চাপটা করে নিলেই কিন্তু আমাদের কচুরি রেডি। এবার এটাকে ভাজার পালা। আমি সর্ষের তেলে ভেজেছি, তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো। আমি যেহেতু এখানে সর্ষের তেলে ভেজেছি তাই এই তেলটাকে ভালো করে তাতিয়ে নেওয়ার পর আবারও ঠান্ডা করে নিয়ে এই কচুরিগুলোকে ছেড়ে দিতে হবে। বেশ সময় নিয়ে 5 থেকে 10 মিনিট হালকা আঁচে ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এই খাস্তা কচুরি রেডি হয়ে যাবে। মনে রাখবে, গরম তেলে দিলে কিন্তু এই কচুরি একদমই খাস্তা হবে না। দেখো ঠিক কতটা খাস্তা হয়েছে। তাই দেরি কেন, তাড়াতাড়ি বানিয়ে ফেলো আর কমেন্ট করে জানাও ঠিক কতটা ভালো লাগলো।